সর্ষে পোস্ত কাজু ছাড়া 10 মিনিটে যদি এই রকমভাবে রান্না করে নেন তাহলে এমন টেস্ট এর হবে আপনার মনে হতে বাধ্য যে এর নামটা কেন ঢ্যাঁড়স হলো। এর তো ভালো একটা নাম হতে পারে। গ্যাসে একটা তাওয়া বসিয়ে 25 গ্রাম সাদা তিলকে মিডিয়াম ফ্লেমে 2 মিনিট এইরকমভাবে ভেজে নিন, দেখবেন তিলটাকে আবার পুড়িয়ে ফেলবেন না। তিলটাকে ঠান্ডা হতে দিলাম। কড়াইয়ের মধ্যে 3-4 চামচ সর্ষের তেল দিয়ে তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি। আর ভেন্ডিগুলোকে দেখুন ঠিক এই রকম মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি। গরম তেলের মধ্যে ভেন্ডি ছেড়ে দিলাম। নাড়াচাড়া করে মিডিয়াম থেকে হাই ফ্লেমে ভেন্ডিগুলোকে আমি একটু ভেজে নেব। ঘোরানো মেশিনের মধ্যে ভেজে রাখা তিল একটা শুকনো লঙ্কা দিয়ে প্রথমে শুকনো অবস্থায় গুঁড়ো করে নিয়ে সামান্য একটু জল দিয়ে একটা পেস্ট। শুকনো লঙ্কা জায়গায় কাঁচা লঙ্কা দিতে পারেন, আর লঙ্কার পরিমাণ ইচ্ছে হলে বাড়িয়ে নিতে পারেন। অন্যদিকে দেখুন ভেন্ডিটা ভাজা হয়ে গিয়েছে, ভেন্ডিটাকে তুলে নিচ্ছি। কড়াইতে আরও 2 চামচ সর্ষের তেল দিয়ে কালো জিরে একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। আর 10 সেকেন্ড ফোড়নটাকে ভেজে নিয়ে 4টে মিডিয়াম সাইজের কুচিয়ে নিয়ে পেঁয়াজ দিয়ে দিলাম। মিডিয়াম ফ্লেমে পেঁয়াজটাকে 2.5 থেকে 3 মিনিট মতো এইরকমভাবে ভেজে নিয়ে তৈরি করে রাখা মশলাটা দিয়ে দিলাম। মিক্সিং জারটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম, একটু লবণ দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম। এবার মশলাটাকে একটু ভালো মতো 2 থেকে 3 মিনিট কষে নিয়ে ভেজে রাখা ভেন্ডিগুলো দিয়ে দিলাম। আপনারা হয়তো বলবেন সব রান্নায় পেঁয়াজ দিলেন, কিন্তু পেঁয়াজ ছাড়া এই রান্নাটা খুব একটা ভালো হয় না। তবে খুব অসুবিধা থাকলে পেঁয়াজটা দেবেন না। এইবার ভেন্ডির সঙ্গে মশলাটাকে মোটামুটি 4-5 মিনিট কষার পর দেখুন তলা এরকম লেগে লেগে আসবে, তখন সামান্য একটু 2 থেকে 3 চামচ জল দেবেন। জল দিয়ে আবারও ভেন্ডিটাকে 2-3 মিনিট রান্না করে নিলেই ব্যাস ভেন্ডি তৈরি। ভাত রুটি যার সঙ্গে ইচ্ছা তার সঙ্গে খান, আর খেয়ে বলতেই হবে দুর্দান্ত।